ভাস্কো দা গামার পর ভারতে যিনি আসেন তিনি হলেন 1505 সালে ফ্রান্সিসকো ডি আলমেইডা বা ফ্রান্সিসকো ডি আলমেইডা বলা হয়। ফ্রান্সিসকো ডি আলমেইডা বা ফ্রান্সিসকো ডি আলমাইডা 1505 খ্রিস্টাব্দে ফ্রান্সিসকো ডি আলমেইডা ভারতের ভাইসরয় হিসেবে আসেন। তাকে পাঠিয়েছিলেন প্রথম ম্যানুয়েল ছিলেন ওই যাকে ভাস্কো দা গামা, যিনি ভাস্কো দা গামাকে পাঠিয়েছিলেন সেই ব্যক্তি পর্তুগালের রাজা। কেন পাঠিয়েছিলেন? যাতে খুব বেশি পরিমাণ অর্থ উপার্জন করা যায়, খুব বেশি পরিমাণ মুনাফা অর্জন করা যায় মশলা বিক্রি করে। আর ভারতে একচ্ছত্র অধিকার করার জন্য প্রথম ম্যানুয়েল ফ্রান্সিসকো ডি আলমিডাকে ভারতের ভাইসরয় হিসেবে পাঠিয়েছিলেন পর্তুগিজদের। তিনি এসে নীল জল নীতি প্রবর্তন করেন, ব্লু ওয়াটার পলিসি। কি হয় এতে? এই নীতির মাধ্যমে ভারতে ভূখণ্ডের থেকে ভারতের যে জলসীমা আছে বা জলে আছে সমুদ্র, সেইখানে আধিপত্য অর্জন করে অন্যান্য বণিকদের ভারত থেকে বিতাড়িত করার মূল লক্ষ্য ছিল, যাতে ভারতের মশলা এবং অন্যান্য ব্যবসার ওপর পুরোপুরি কন্ট্রোল করা যায়। সেই জন্য নীল জল নীতি গ্রহণ করেন এবং ভারতের যে বন্দর বা জলসীমানা আছে সেগুলোর উপর খুব বেশি পরিমাণ প্রভাব দেখাতে শুরু করেন ফ্রান্সিসকো ডি আলমিডা। এর জন্য সেখানকার যে রাজা জ্যামোরিন, গুজরাটের রাজা বা গুজরাটের সুলতান এবং মিশরের সুলতান, এদের তিনটে বাহিনী একত্রে ফ্রান্সিসকো ডি আলমোডার বিপক্ষে চলে যান। ফ্রান্সিসকো ডি আলমিডা একদিকে এবং জ্যামোরিন গুজরাটের সুলতান এবং মিশরের সুলতান একদিকে হয়ে যুদ্ধ বাঁধে। একে ডিউয়ের যুদ্ধ বলা হয়, ডিউ যুদ্ধ। এই যুদ্ধে ফ্রান্সিসকো ডি আলমেইডা বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন এবং জয়ীও হন। এরপর পরবর্তী কয়েক বছরের জন্য পুরো ভারতের ওই অংশে পর্তুগালদের শাসন এবং পর্তুগালদের একাধিপত্য বজায় থেকে যায় সেই অঞ্চলে। 1509 সালে হয় এই যুদ্ধটা, ডিউয়ের যুদ্ধ, ডিউয়ের যুদ্ধ 1509 সালে হয়। এরপরে কি হয়? 1510 সালে ফ্রান্সিসকো ডি আলমেইডা এর পরবর্তী যে ভাইসরয় ছিলেন ফ্রান্সিসকো ডি আলবুকার, তাকে ক্ষমতা প্রদান করে নিজে পর্তুগাল চলে যান। কিন্তু যাওয়ার সময় উত্তমাশা অন্তরীপে কিছু স্থানীয় বিরোধীদের হাতে তিনি নিহত হন।